আমরা প্রভুর ধন্যবাদ করি, নম্রতার হৃদয় নিয়ে কৃতজ্ঞ হই যে আজকের এই বিজয় পবিত্র দিন প্রভু আমাদেরকে দেখতে দিয়েছেন, যেন আজকের এই দিনকে আমরা পবিত্র বলে মান্য করতে পারি। এই আরাধনার মধ্য দিয়ে ভক্তি ভয় সহকারে প্রীতিজনক আরাধনা যেন তার সামনে আমরা উপস্থিত করতে পারি। হে জাতিগণের গোষ্ঠী সকল, সদাপ্রভুর কীর্তন করো, সদাপ্রভুর গৌরব ও শক্তি কীর্তন করো, সদাপ্রভুর নামের গৌরব কীর্তন করো, নৈবেদ্য সঙ্গে লইয়া তাহার প্রাঙ্গণে আইস, পবিত্র শোভায় প্রণিপাত করো, সমস্ত পৃথিবী তাহার সাক্ষাতে কম্পমান হও, জাতিগণের মধ্যে বলো সদাপ্রভু রাজত্ব করেন। আমেন। প্রভু জীবন্ত, তিনি রাজাদের রাজা, প্রভুদের প্রভু, তিনি রাজত্ব করেন। সেই রাজ্যের সাথে আমরা যারা সংযুক্ত, আসুন তার প্রচার আজকে স্তব স্তুতি গানে তার প্রাঙ্গণকে মুখরিত করি, তার সিংহাসনের সামনে উপস্থিত হই এবং আজকে এই পবিত্র দিনে প্রভু যে আশীর্বাদ আমাদের জীবনে, পরিবারে, প্রত্যেকটি পদক্ষেপে দিতে চান, বিশ্বাস দ্বারা আমরা তা গ্রহণ করি। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব তোমার। জয় হোক, জয় হোক যিশু, জয় হোক তোমার। আসুন কৃতজ্ঞ হই আজকের এই মুহূর্ত পর্যন্ত তার সমস্ত আশীর্বাদ স্মরণ করি, গণনা করি। পথে ঘাটে, মাঠে, রোগ থেকে আরোগ্যতায়, যখন আমরা পাপী ছিলাম তার ভালোবাসায় মুক্তির সেই আনন্দ প্রভুর সামনে প্রকাশ করি। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব তোমার। জয় হোক, জয় হোক যিশু, জয় হোক তোমার। সকল ধন্যবাদ, সকল ধন্যবাদ, মহিমা, গৌরব তোমার। জয় হোক, জয় হোক যিশু, জয় হোক তোমার। সকল ধন্যবাদ, প্রশংসা, পরাক্রম, প্রতাপ তোমার। প্রশংসা, পরাক্রম, প্রতাপ তোমার। জয় হোক, জয় হোক যিশু, জয় হোক তোমার। জয় হোক, জয় হোক যিশু, জয় হোক তোমার। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব তোমার। জয় হোক, জয় হোক যিশু, জয় হোক তোমার। সকল ধন্যবাদ। জঘন্য পাপী আমি, অতি দুরাচার, প্রেমে করালে মোরে প্রেম অবতার। জঘন্য পাপী আমি, অতি দুরাচার, প্রেমে করালে মোরে প্রেম অবতার। প্রেমের অবতার তুমি, দয়ার অবতার। প্রেমের অবতার তুমি, দয়ার অবতার। জয় হোক, জয় হোক যিশু, জয় হোক তোমার। জয় হোক, জয় হোক যিশু, জয় হোক তোমার। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব তোমার। জয় হোক, জয় হোক যিশু, জয় হোক তোমার। সকল ধন্যবাদ। প্রভুকে আলোক করলে মহিমা তোমার। সম্পদে বিপদে সহায় করেছ আমার। প্রভুকে আলোক করলে মহিমা তোমার। সম্পদে বিপদে সহায় করেছ আমার। দয়ার উপর দয়া কত পেয়েছি তোমার। দয়ার উপর দয়া কত পেয়েছি তোমার। জয় হোক, জয় হোক যিশু, জয় হোক তোমার। জয় হোক, জয় হোক তোমার। সকল ধন্যবাদ, মহিমা,
গৌরব তোমার, জয় হোক যিশু, জয় হোক তোমার, ধন্যবাদ। পথে ঘাটে মাঝে বন্ধু হয়েছ আমার, দেখেছি তোমার প্রেম ব্যবহার। পথে ঘাটে মাঝে বন্ধু হয়েছ আমার, দেখেছি তোমার প্রেম ব্যবহার। অনুগ্রহ করিয়াছ কত শতবার, অনুগ্রহ করিয়াছ কত শতবার। জয় হোক যিশু, জয় হোক তোমার, জয় হোক যিশু, জয় হোক তোমার। ধন্যবাদ মহিমা গৌরব তোমার, জয় হোক যিশু, জয় হোক তোমার, সকল ধন্যবাদ। 219 আসুন প্রভুর সমস্ত দয়া আশীর্বাদ আজকের এই মুহূর্ত পর্যন্ত আমরা গণনা করি। প্রিয় ভাই বোন, আজকে আমরা নাও দাঁড়িয়ে থাকতে পারতাম, কিন্তু আমরা গণনা করতে পারি তার দয়া, তার আশীর্বাদ, তার প্রেম। আসুন সেটি স্মরণ করতে করতে আজকের এই পবিত্র দিনে আমাদের কৃতজ্ঞতা, ধন্যবাদ প্রভুর চরণে হৃদয় থেকে গভীর উপলব্ধির দ্বারা, গভীর অনুভূতির দ্বারা প্রকাশ করি। যেন ভুলিয়া না যায়, যেন ভুলিয়া না যায়, যেন ভুলিয়া না যায়, যেন ভুলিয়া না যায়, ভুলিয়া না যায়, যেন ভুলিয়া না যায়। অপুরন্ত দয়া তোমার, অপুরন্ত দয়া তোমার, অনন্ত ভাই যেন ভুলিয়া না যায়, ভুলিয়া না যায়, যেন ভুলিয়া না যায়। যত দয়া এ জীবনে, দেশে দেশে এ ভুবনে, যত দয়া এ জীবনে, দেশে দেশে এ ভুবনে, দণ্ডে দণ্ডে দিনে, দণ্ডে দণ্ডে দিনে, সর্বক্ষণ যেন ভুলিয়া না যায়, ভুলিয়া না যায়, যেন ভুলিয়া না যায়। কেবলমাত্র তোমার দয়ায় পিতা চিনেছি তোমায়, কেবলমাত্র তোমার দয়ায় পিতা চিনেছি তোমায়। জিও আশ্রয় জিও আয়ের আশ্রয়, চিরকালে ঠাই যেন ভুলিয়া
গাথা যেন তোমার দয়ার কথা চিরদিনের রানী গাথা কৃতজ্ঞ যেন প্রাণী কৃতজ্ঞ যেন প্রাণী থাকে সর্বদাই যেন ভুলিয়া না যাই ভুলিয়া না যাই যেন ভুলিয়া না যাই। আমেন। আসুন যত তার দয়া আশীর্বাদ গণনা করতে পারি মস্তক অবনত করে, কিন্তু ভুলে না যায় সত্যিকার ভাবে তার সকল উপকার ভুলিয়া যাইও না। বারে বারে তার ক্ষমা, তার প্রেম যদি আমরা গণনা না করতে পারি, বারে বারে তার যে আহ্বান, সতর্কতা, সাবধানতা, চেতনা, প্রেরণা, মন ফিরাও, আমার কাছে ফিরে আইসো, মন পরিবর্তনের উপযোগী ফলে ফলবান হও, যার কাম আছে সে শুনি পবিত্র আত্মা মণ্ডলীকে আমাদেরকে কি কহিতেছেন। রাষ্ট্রস্বরূপ এই জীবন প্রতি মুহূর্তে প্রভু স্মরণ করিয়ে দিচ্ছেন, যে কোনো সময় এটি সমাপ্তি ঘটবে, কিন্তু যে জীবনের জন্য তিনি আহ্বান করেছেন তার রাজ্য অনন্তকাল স্থায়ী। রাজ্যের প্রজা আমরা, যে জীবন আমরা পেয়েছি সেই নিশ্চয়তায়, সেই প্রত্যাশায় যেন আমরা আনন্দ করি, এবং সেই জীবন রক্ষা করার জন্য যে চ্যালেঞ্জ আমাদের রয়েছে, এই মন্দ জগৎ থেকে নিজেকে পৃথক রাখার, পবিত্রভাবে প্রভুর ধার্মিকতার জীবনে প্রতিদিন প্রতিটি পদক্ষেপে চলার প্রভু যেন আমাদেরকে আজকে সেই শক্তি দেন, সেই প্রজ্ঞা যেন দেন। প্রভুর পরিচালনার মধ্য দিয়ে বিশ্বাস যেন শেষ পর্যন্ত রক্ষা করতে পারি। আসুন আজকে তার অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট হবে যদি আমরা নম্রতায় তা গ্রহণ করতে পারি। অনুগ্রহের সিংহাসনের সামনে যারা উপস্থিত হয়েছি, তিনি রাজত্ব করেন, তিনি জীবন্ত, তিনি সর্বশক্তিমান, তিনি আমাদের মুক্তিদাতা, ত্রাণকর্তা। আসুন তার নামে তাকে প্রণিপাত করি, প্রণত হই, তার পরাক্রান্ত হস্তের নিচে তার শেখানো পবিত্র প্রার্থনা উচ্চারণের মধ্য দিয়ে, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরাধীদেরকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু অন্ধ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমার। আমেন। হালেলুয়া, হালেলুয়া। প্রভু তোমার গৌরব প্রশংসা করি, তোমার সমস্ত দয়া স্মরণ করি, অফুরন্ত দয়া তোমার আমার জীবনে, আমার পরিবারে, এই মণ্ডলীতে, তোমার ক্ষমায়, তোমার দয়ায়, তোমার করুণায় আমরা আজকের এই দিন দেখতে পেয়েছি। আজকে এই পবিত্র সভায় আমরা সমস্ত হতে পেরেছি। আমাদের আয়ু এখনো তুমি দিয়ে চলেছো, জীবন দ্বারা আমরা তোমাকে গৌরব দিতে পারি। আমরা কৃতজ্ঞ হই। এই মণ্ডলী প্রত্যেকটি প্রাণকে তুমি রক্ষা করেছো। একটা ভয়ঙ্কর পরিণতি ঘটতে পারে, ঘটতে পারত, কিন্তু তুমি স্মরণ করিয়ে দিচ্ছ যে আমি আমাদের রক্ষক, আমি এমন রক্ষক যে ভুলিয়া পড়ি না, নিদ্রা যাই না, কিন্তু তুমি দেখতে চাও আমরা যেন তোমার হস্তে
আমাদের দেহ মন আত্মা সমর্পণ করে প্রতিদিন তোমার ইচ্ছা অনুসারে জীবন যাপন করতে পারি। তুমি দেখতে চাও আমাদের বিশ্বাস সিদ্ধ বিশ্বাস কিনা, সমস্ত চিত্তে আমরা তোমাকে বিশ্বাস করি কিনা, আমরা সমস্ত পথে তোমাকে স্বীকার করি কিনা, আজকের এই পবিত্র দিনকে পবিত্র বলে মান্য করি কিনা, তুমি আমাদের হৃদয় প্রতিদিন পরীক্ষা করে থাকো। আমরা অনেকে প্রথম প্রেম পরিত্যাগ করেছি, আমরা অনেকে অধিক প্রেম তোমাকে করতে পারিনি। আমাদের এই কপটতা, আমাদের এই অকৃতজ্ঞতা তুমি ক্ষমা করে চলেছ, কারণ তুমি দীর্ঘসহিষ্ণু। একটি প্রাণ যেন বিনষ্ট না হয়, এটি তোমার বাসনা। রক্ত দিয়ে যে জীবন তুমি ক্রয় করেছ পিতা, আমরা এখন ওই মণ্ডলীতে এসেও অনেকে তোমার হতে পারিনি। আমরা কত স্বার্থপর, যারা মাংসের বশে চলছি, তুমি বলেছ তারা নিশ্চয় আমরা মরবো। আদমজাত জীবন থেকে যদি আমরা নতুন জন্মের পরে আত্মা দ্বারা পরিচালিত না হই, আমরা জীবিত থাকবো না তোমার সাক্ষাতে, আমরা জগৎকে জয় করতে পারবো না। পবিত্র আত্মা এই মণ্ডলীকে প্রতিদিন তুমি চেতনা দিচ্ছ, প্রেরণা দিচ্ছ, আবার প্রত্যাশা এনে দিচ্ছ যে যদি আমরা মন ফিরাই, মন পরিবর্তনের উপযোগী ফলে যদি ফলবান হই, তুমি হয়তো অনুশোচনা করবে, ক্ষমা করবে, আবার হয়তো আমাদের আরেকটি সুযোগ দিবে, যেন পিতা আমরা তোমার প্রীতিজনক জীবন যাপন করতে পারি। আমাদের পাপ আমরা স্বীকার করি, এই খ্রিস্ট সমাজের পাপ সতত তোমার সামনে রয়েছে, কপটতার পাপ, অকৃতজ্ঞতার পাপ। মুখে যারা প্রভু প্রভু বলি, কিন্তু আমাদের হৃদয়ে, আমাদের জীবনে আমরা এখনো তোমাকে ধারণ করতে পারিনি, প্রকাশ করতে পারিনি পিতা। তারপরেও তুমি আমাদেরকে বহন করছো, কারণ তোমার প্রেম কখনো শেষ হয় না। তোমার প্রেম আমাদের পাপ রাশিকে আচ্ছাদন করে। আমরা কৃতজ্ঞ, তোমার আরোগ্য এই বহুমূল্য রক্ত দ্বারা তুমি আমাদের ধন্য করেছো, জীবন তুমি রক্ত কিনেছো। আজকের এই পবিত্র দিনে তোমার কাছে আমরা সেই জন্য উপস্থিত হয়েছি। আমাদের এই কৃতজ্ঞতা, আমাদের ধন্যবাদের এই নৈবেদ্য তুমি গ্রহণ করো পিতা। তোমার নাম যেন আমরা পবিত্র বলে মান্য করতে পারি। তোমার রাজ্য আইসু পরাক্রমে, তোমার ইচ্ছা আমাদের প্রত্যেকের জীবনে তুমি সিদ্ধপূর্ণ করে এই দিনে তুমি গৌরবান্বিত হও, মহিমান্বিত হও। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ধন্য তোমার নাম। তুমি আমার সঞ্জীবিত করো, তুমি আমার দিগকে সঞ্জীবিত করো। আমরা তোমার নামে রাখিব, আমরা
আমাদেরকে ফিরাও, আমাদেরকে ফিরাও প্রভু, ক্ষমা করো, দয়া করো প্রভু, আমাদেরকে সঞ্জীবিত করো, আমাদের হৃদয়ের সমস্ত কুটিলতা, অকৃতজ্ঞতা, মলিনতা তোমার পবিত্র বহুমূল্য প্রাণদায়ী স্রোতধারায় তুমি ধৌত করে সূচি করো, পবিত্র করো, যেন পবিত্র শোভায় আজকে তোমাকে প্রণিপাত করতে পারি। এবং আজকে যে আশীর্বাদ, দয়া, অনুগ্রহ আমাদের প্রত্যেকের জীবনে দরকার পিতা, আমরা যেন তোমার কাছ থেকে তা গ্রহণ করতে পারি। পবিত্র আত্মা, তুমি আমাদেরকে তোমার নিয়ন্ত্রণে রাখো, তোমার আবেশে যেন আমরা থাকি, আত্মায় সত্যে আরাধনার দ্বারা যেন আমরা যিশু নামকে গৌরবান্বিত করতে পারি। যিশু নাম যেন কেবল উচ্চরিত হয়, পিতা পুত্র পবিত্র আত্মা কেবল যেন মহিমান্বিত হন। পিতা, তোমার সেই পবিত্র নামে আমরা তোমাকে ডাকার জন্য আজকে এই স্থানে সমবেত হয়েছি। তোমার মুখ উজ্জ্বল করো, পরিত্রাণের আনন্দ নূতন ভাবে দাও, এবং আজকের এই পবিত্র আরাধনার মধ্য দিয়ে তুমি গৌরবান্বিত হও। তোমার ইচ্ছার কাছে আমরা অবনত হয়ে আত্মসমর্পণ করি, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমেন। দয়া করে বুঝবেন। প্রভু ধন্যবাদ করি যে প্রভু এই অপূর্ব সুযোগ আজকে আমাদেরকে দিয়েছেন, যেন আমরা এসে আমাদের কৃতজ্ঞতা ধন্যবাদ প্রভুর চরণে উপস্থিত করতে পারি। জীবন যে কত ক্ষণিক, বাষ্পস্বরূপ এই জীবন, এটি আমরা অনেক সময় ভুলে গেলে প্রভু স্মরণ করিয়ে দেন কোনো না কোনো ঘটনার মধ্য দিয়ে। কারণ তিনি আমাদের ভালোবাসেন, তিনি আমাদের রক্ষা করতে চান, আমাদের এই জীবন দ্বারা তিনি গৌরবান্বিত হতে চান। সেই জন্য আজকে এই পবিত্র দিনে আমরা তার প্রাঙ্গণে উপস্থিত হয়েছি। এটি প্রভুর প্রতি এটি বাধ্যতার চিহ্ন, মনে রাখেন। সবাস্ত হওয়া, এটি তার আজ্ঞা পালন করার মধ্য দিয়ে আপনি যেন আজ্ঞাবহতার সন্তান হতে পারেন। অবাধ্যতার সন্তানদের প্রতি ঈশ্বরের ক্রোধ সবসময় বর্তেছে। সুতরাং আমরা যারা প্রভুকে প্রভু বলে স্বীকার করেছি, গ্রহণ করেছি, আজকের এই দিনে আমরা আসুন তাকে গৌরব দিয়ে আরাধনার মধ্য দিয়ে যারা আজকে এখানে সমবেত হয়েছেন, সেই সঙ্গে ফেসবুক লাইভেও যে সকল প্রভুর সন্তানরা, আপনারা জানেন প্রভুর দৃষ্টি পৃথিবীর সর্বত্র ভ্রমণ করে। কোথায় 2 কিংবা 3 জন পবিত্র শোভায় তাকে আমরা প্রণিপাত করছি। ঈশ্বর তার ধার্মিকতাকে রক্ষা করেন যুগে যুগে। একটা পরিবার হলেও তার পবিত্রতাকে তিনি রক্ষা করেন, তিনি নিজেই প্রিজার্ভ করেন। মনে রাখেন, যদি একটা হৃদয় তিনি দেখতে পান যে প্রভুর প্রতি বিশ্বস্ত, প্রভুর সাক্ষাতে পৃথিবীর ওলট পালট হয়ে গেলেও সেই জীবনকে তিনি রক্ষা করেন। আমরা অনেক সময় এই সত্য জানি না। ঈশ্বর তিনি সেই নহের ঈশ্বর। একা একটা পরিবার ঈশ্বরের সামনে ধার্মিকতায় জীবনযাপন করেছে, সমস্ত পৃথিবী ঈশ্বর উচ্ছিন্ন করেছে, কিন্তু সেই পরিবারকে ঈশ্বর নিজে রক্ষা করেছে। আমরা সেই ঈশ্বরের আরাধনা করার জন্য এখানে উপস্থিত হয়েছি। আমি সেটি বিশ্বাস করি, যদি আমাদের জীবন দ্বারা আমরা প্রভুকে গৌরব দিই, আপনি একা হলেও সমস্ত পৃথিবী ওলট পালট হয়ে যাবে, প্রভু আপনাকে ধরে রাখবে তার হস্তের তালু। সেই জন্য আপনি সেই জীবন যেন মেইনটেইন করতে পারেন। আপনার জীবনে প্রভু যে আলো দিয়েছে সেটিকে যদি আপনি মেইনটেইন না করেন, আপনি রক্ষা পাবেন না। আমার ভিন্ন তোমরা কিছু করতে পারবে না। ধন্যবাদ দিই যারা আজকে এখানে এসেছেন, ফেসবুকেও যারা, আপনাদের সকলকে পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীর পক্ষে আমি খ্রিস্টের শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাই। সেই সঙ্গে আহ্বান করি, শেষকালের সমস্ত চিহ্ন আমরা দেখতে পাচ্ছি প্রভুর আগমনে। পৃথিবী ধ্বংসের দিকে যাচ্ছে, ব্যালেন্স হারিয়ে ফেলছে। মনে রাখেন, এটি হচ্ছে তার চিহ্ন। এই ভূমিকম্প প্রভু বলেছেন হবে, তার মানে আস্তে আস্তে আমরা এই অল্প সময়ের জীবন যে কোনো সময় শেষ করতে যাচ্ছি, শেষ হবে। কিন্তু প্রভুর দেওয়া জীবনে আনন্দ আলাদা আছে। আপনার আইডেন্টিটি যদি আপনি না বুঝেন, আপনি প্রভুতে কেন আনন্দ করবেন না? যদি আপনি জানেন আপনার বাবা রাজা, আর আপনি যদি ফকিরের মতো চলেন। আমাদের খ্রিস্ট জীবনে অনেকে আইডেন্টিটি
ঈশ্বর সন্তুষ্ট হয়। যার বাবা রাজাদের রাজা, প্রভুদের প্রভু, সে যদি অনাথের মতো চলে, কি মনে হয়? আপনি আপনার পরিচয় বোঝেননি খ্রিস্টে। আপনার চেয়ে ধনবান কেউ নাই, আপনার চেয়ে আনন্দিত ব্যক্তি কেউ নাই, কিন্তু যখন সেই পিতা দেখে আপনি সেই অধিকারকে অস্বীকার করেন, আপনার চলাফেরা, আপনার চিন্তাগুলো, বাবা থাকার পরেও যদি আমাদের সন্তানরা জগতে অনাথের মতো চলে, এটি বাবার মান সম্মান শেষ। অনেক সময় খ্রিস্টে আমরা কোন অধিকারের সাথে যুক্ত, শয়তান ওই জন্য অনেকের জীবনে চুরি বদ বিনাশ করছে। আপনি যেন প্রতিদিন আপনার আইডেন্টিটি বুঝতে পারেন, আপনার পিতাকে, আপনার রক্ষককে, আপনার পালককে, আপনার যোগানদাতাকে। যখন আপনি সেই জীবন যাপন করবেন, পিতা তিনি সম্মানিত হবেন, আপনাকে আরো সম্মানিত করবেন। সুতরাং অনাথের মতো খ্রিস্ট জীবন এই মণ্ডলীতে অন্তত আপনারা কেউ যেন যাপন না করেন। পালক হিসাবে আমার প্রার্থনা সেটি, আপনাকে দেখলে যেন মানুষ বুঝতে পারে আপনি সাধারণ মানুষ না, আপনি অনাথ না, আপনি হতাশাগ্রস্ত মানুষ না, আপনি ভিক্ষুক না। আপনার পিতা রাজাদের রাজা, প্রভুদের প্রভু, খ্রিস্টে তিনি সেই জীবনের জন্য আমাদের আহ্বান করেছে। এখন সেই যোগ্যতা যেন আমরা পরিচর্যার দ্বারা প্রতিদিন রক্ষা করতে পারি। আসুন প্রভুর এই দিনে আমরা লুক লিখিত সুসমাচার তার 21 অধ্যায় 5 থেকে 28 পদ একসঙ্গে আমরা পাঠ করি এবং এই শেষকালে প্রভুর আগমনের আগে যে ঘটনাগুলো ঘটবে সেটি প্রভু আগেই বলেছেন, সেটিও আরেকবার আমরা স্মরণ করি। লুক লিখিত সুসমাচার তার 21 অধ্যায় 5 থেকে আমরা 28 পদ পর্যন্ত পড়ব। উপরের শিরোনাম সহ লুক 21, 5 থেকে 28 আমরা পেয়েছি। আসুন ভক্তি ভরে আমরা পবিত্র বাণী উচ্চারণ করি। জেরুসালেমে বিনাশ ও আপন পুনরাগমন বিষয়ক শিক্ষা। আর যখন কেহ কেহ ধর্মধামের বিষয় বলিতেছিল, উহা কেমন সুন্দর সুন্দর প্রস্তরে ও নিবেদিত দ্রব্যে সুশোভিত, তিনি কহিলেন, তোমরা এই যে সকল দেখিতেছ, এমন সময় আসিতেছে যখন ইহার একখানি পাথর অন্য পাথরের উপরে থাকিবে না, সমস্তই ভূমিষ্যাৎ হইবে। তাহারা তাহাকে জিজ্ঞাসা করিলেন, হে গুরু, তবে এই সকল ঘটনা কখন হইবে? আর যখন এই সকল সফল হইবার সময় হইবে, তখন তাহার চিহ্নই বাকি। তিনি কহিলেন, দেখিও, ভ্রান্ত হইও না, কেননা অনেকে আমার নাম ধরিয়া আসিবে, বলিবে আমি তিনি, ও সময় সন্নিকট। তোমরা তাহাদের পশ্চাৎ যাইও না। আর যখন তোমরা যুদ্ধের ও গণ্ডগোলের কথা শুনিবে, হাসযুক্ত হইও না, কেননা প্রথমে এই সকল ঘটিবেই ঘটিবে, কিন্তু তখনও শেষ নয়। পরে তিনি তাহাদিগকে কহিলেন, জাতির বিপক্ষে জাতি ও রাজ্যের বিপক্ষে রাজ্য উঠিবে, মহৎ মহৎ ভূমিকম্প এবং স্থানে স্থানে দুর্ভিক্ষ ও মহামারী হইবে। আর আকাশে ভয়ঙ্কর ভয়ঙ্কর লক্ষণ ও মহৎ মহৎ চিহ্ন হইবে। কিন্তু এই সকল ঘটনার পূর্বে লোকেরা তোমাদের উপরে হস্তক্ষেপ করিবে, তোমাদিগকে তাড়না করিবে, সমাজ গৃহে ও কারাগারে সমর্পণ করিবে। আমার নামের নিমিত্ত তোমরা রাজাদের ও শাসনকর্তাদের সম্মুখে নীত হইবে। সাক্ষ্যের জন্য এই সকল তোমাদের প্রতি ঘটিবে। অতএব মনে মনে স্থির করিও যে কি উত্তর দিতে হইবে, তাহা নিমিত্ত অগ্রে চিন্তা করিবে না, কেননা আমি তোমাদিগকে এমন মুখ বিজ্ঞতা দিব যে তোমাদের বিপক্ষেরা কেহ প্রতিরোধ করিতে কি উত্তর দিতে পারিবে না। আর তোমরা পিতা মাতা, ভাতৃগণ, জ্ঞাতি ও বন্ধুগণ কর্তৃক সমর্পিত হইবে, এবং তোমাদের কাহাকেও কাহাকেও তারা বধ করাইবে। আর আমার নাম প্রযুক্ত তোমরা সকলে ঘৃণিত হইবে, কিন্তু তোমাদের মস্তকে এক গাছি কেশও নষ্ট হইবে না। তোমরা নিজ নিজ ধৈর্যে আপন আপন প্রাণ লাভ করিবে।
আর যখন তোমরা জেরুসালেমকে সৈন্য সামন্ত দ্বারা বেষ্টিত দেখিবে, তখন জানিবে যে তাহার ধ্বংস সন্নিকট। তখন যাহারা জিহুদিয়ায় থাকে তাহারা পাহাড় অঞ্চলে পলায়ন করুক, এবং যাহারা নগরের মধ্যে থাকে তাহারা বাহিরে যাও। আর যারা পল্লী গ্রামে থাকে তারা নগরে প্রবেশ না করুক, কেননা তখন প্রতিশোধের সময় যে সমস্ত কথা লিখিত আছে সেই সমস্ত পূর্ণ হইবার সময়। হায়, সেই সময়ে গর্ভবতী ও স্তন্যদাত্রী স্ত্রী দিকে সন্তাপ, কেননা দেশে ভীষণ দুর্গতি এবং এই জাতির প্রতি ক্রোধ বর্তিবে। লোকেরা খড়গ ধারে পতিত হইবে এবং বন্দী হইয়া সকল জাতির মধ্যে নীত হইবে। আর জাতিগণের সময় সম্পূর্ণ না হওয়া পর্যন্ত জেরুসালেম জাতিগণে পদদলিত হইবে। আর সূর্যে, চন্দ্রে ও নক্ষত্রগণে নানা চিহ্ন প্রকাশ পাইবে, এবং পৃথিবীতে জাতিগণে ক্লেশ হইবে। তারা সমুদ্রে ও তরঙ্গে গর্জনে উদ্বিগ্ন হইবে, ভয়ে এবং ভূমণ্ডলে যাহা যা ঘটিবে তাহার আশঙ্কায় মানুষের প্রাণ উড়িয়া যাইবে। কেননা আকাশ মণ্ডলে পরাক্রম সকল বিচলিত হইবে। আর তৎকালে তাহারা মনুষ্যপুত্রকে পরাক্রম ও মহাপ্রতাপ সহকারে মেঘযোগে আসিতে দেখিবে। কিন্তু এ সকল ঘটনা আরম্ভ হইলে তোমরা বুদ্ধ দৃষ্টি করিও, মাথা করিও, কেননা তোমাদের মুক্তি সন্নিকট। আমেন। সুতরাং আমাদের মুক্তি সন্নিকট ভেবে যেন আমরা বুদ্ধ দৃষ্টি করতে পারি, বিচলিত আমরা যেন না হই। সেজন্য পূর্বেই প্রভু বললেন এটি ঘটবে, প্রতিশোধের যে সময় ঈশ্বরের, মনে রাখেন। এবং ঈশ্বরের যে ক্রোধ, অবাধ্যতার, অধার্মিকতার উপরে প্রকাশিত হবে। যদি রোমিও 1:18 পদ পড়ে, বলছে ঈশ্বরের ক্রোধ, এগুলো কিন্তু প্রকাশ পাচ্ছে জাতিগণের উপরে। সুতরাং আপনি কি সেই ক্রোধের পাত্রদের মধ্যে পড়ে যাচ্ছেন কিনা, অথবা আপনি কি খ্রিস্টে প্রভুর দণ্ডাজ্ঞা থেকে মুক্তির সেই জীবন যাপন করছেন কিনা? চারিদিকে ক্রোধ, এটি প্রকাশ পাচ্ছে, কিন্তু ঈশ্বরের ক্রোধ অবাধ্যতার সন্তানদের উপর বর্তাবে। এটি ঘটছে নগরেও, দেশেও এটি ঘটবে। কিন্তু ঈশ্বরের সন্তান হিসাবে আমাদের নিশ্চয়তা রয়েছে। এখন যারা খ্রিস্ট যিশুতে আছে, আপনি প্রভুতে আছেন কিনা, প্রভুতে চলছেন কিনা, তাহলে আপনি সুরক্ষিত। তাদের উপর কোনো দণ্ডাজ্ঞা নাই। সেই জন্য প্রভুর বাক্য আমাদের চরণের প্রদীপ, এই বন্ধ জগতে পথের আলো। শুনে সময় সেই জন্য আমাদের হৃদয় আজকে প্রভুর দিকে আমরা উত্তোলন করি যে প্রভু, তুমি আজকে যে বাক্য দরকার আমাদের জন্য তুমি দাও। আজকে প্রভু আমাদের শ্রদ্ধেয় দাদাকে তিনি মনোনীত করেছে, সুদামদা, তার মধ্য দিয়ে আমরা প্রভুর বাক্য শ্রবণ করব। আসুন তার আগে সেই ক্ষুধা তৃষ্ণা যা প্রভু দেখতে চান, হরিণী যেমন জলের জন্য ব্যাকুল, প্রভু আমি তোমার সেই জীবন জল আমি আজকে গ্রহণ করতে চাই। তুমি আমাকে তোমার রব শোনাও, যেন আমার হৃদয় আমি কঠিন না করি, কিন্তু আমি যেন তোমার হস্তে আমার দেহ মন আমরা সমর্পণ করে বলতে পারি, প্রভু তোমার ইচ্ছা সিদ্ধ তুমি আমার হৃদয়ে বাসনায় আমার প্রাণে হরিণী যেমন জলের জন্য ব্যাকুল, তেমনি প্রাণ আমার তোমাকে চায়। তুমি আমার হৃদয়ে বাসনায় আমার প্রাণে তুমি আমার
হালেলুয়া। প্রভু ধন্যবাদ, তুমি আমাদের প্রাণের আরাধনা। তুমি বলেছ আমি যে জল তোমাদের দেব, তোমাদের সমস্ত ক্ষুধা তৃষ্ণা মিটে যাবে, তোমরা অনন্তকাল জীবিত থাকবে। আমি সেই জীবন খাদ্য যা স্বর্গ থেকে নেমে এসেছে। আমি তা আত্মিক জীবন, অনন্ত জীবন। রুটি দ্বারা এটি কখনো বাঁচে না। এই জগতের অসার কোনো বস্তু দ্বারা সেই জীবন রক্ষা পায় না, সেটি ফলবান হয় না। এই সত্য বুঝতে তুমি সাহায্য করো। যারা নতুন জন্মপ্রাপ্ত আত্মায় জাত, তোমার বাক্য আত্মা এবং জীবন, হালেলুয়া। সেই বাক্য দাও যেন আত্মিক জীবনে আমরা সঞ্জীবিত হই। আজকে যে সন্তানকে তুমি মনোনীত করেছো, আমি প্রার্থনা করি যিশু নামে তোমার আত্মার অভিষেকের মধ্যে তাকে রাখো, তোমার নিয়ন্ত্রণে তাকে রাখো। যে বাক্য আজকে মণ্ডলীর জন্য, আমাদের জন্য দরকার, তুমি তার মধ্য দিয়ে তা প্রকাশ করো, যেন আমরা তোমার বাক্যের রবে কর্ণপাত করতে পারি, বাক্যের কার্যকারী যেন হতে পারি। আমাদের প্রাণের পরিত্রাণ সাধক যেন হয় তোমার বাক্য, জীবন্ত কার্য সাধক যেন হয়, এবং তোমার রাজ্যের জন্য আমাদের প্রস্তুত করো। তুমি গৌরবান্বিত হও, মহিমান্বিত, প্রশংসিত যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমাদের শ্রদ্ধেয় দাদা তিনি আসবেন এবং আজকে যে বাক্য তার হৃদয় প্রভু দিয়েছেন, তিনি এই বাক্যের পরিচর্যা দিলেন। মানে জয় যিশু, হালেলুয়া। আসুন আমরা বাক্যের কাছে যাই। যিহোশু পুস্তকে শেষ অধ্যায়, মানে 24 অধ্যায়, যিহোশু 24। আমরা 14 থেকে পড়ি, 14 থেকে 16 পদ। চব্বিশের 14 থেকে 16। পাঠ করছি। অতএব এখন তোমরা সদাপ্রভুকে ভয় করো, সরলতায় ও সত্যে তাহার সেবা করো। আর তোমাদের পিতৃপুরুষেরা ফরাত নদীর ওপারে ও মিশরের যে দেবগণের সেবা করিত, তাহাদিগকে দূর করিয়ে দাও এবং সদাপ্রভুর সেবা করো। যদি সদাপ্রভুর সেবা করা তোমাদের মন্দ বোধ হয়, তবে যাহার সেবা করিবে তাহাকে মনোনীত করো। নদীর ওপারস্থ তোমাদের পিতৃপুরুষদের সেবিত দেবগণ হয় হোক, কিংবা যাহাদের দেশে তোমরা বাস করিতেছ সেই ইমরীয়দের দেবগণ হয় হোক, কিন্তু আমি ও আমার পরিজন আমরা সদাপ্রভুর সেবা করিব। লোকেরা উত্তর করিল, আমরা যে সদাপ্রভুকে ত্যাগ করিয়া অন্য দেবগণের সেবা করিব, তাহা দূরে থাকুক। আমেন। যিশু লোকদের কাছে এই কথা বলেছিলেন যে তোমরা যাকে পছন্দ তাকে মনোনীত করো, কিন্তু আমি ও আমার পরিজন আমরা সদাপ্রভুর সেবা করিব। লোকেরা উত্তর করলো, আপনারা কি উত্তর করবেন চিন্তা করেন। আমরা যে সদাপ্রভুকে ত্যাগ করিয়া অন্য দেবগণের সেবা করিব, তাহা দূরে থাকবে। এটি আপনাদের প্রাণের কথা কিনা, আমাদের প্রাণের কথা কিনা? ইসরায়েল জাতি যে প্রতিজ্ঞা করলো যিশুর কাছে, তারা ঈশ্বরের সেবা করবে, সেখানে স্থির থাকতে পারেনি। কিন্তু তারা তাকে বলেছিল যে আমরা সদাপ্রভুর সেবা করব।
আমাদের খ্রিস্টীয় জীবনেও আমরা অনেক সময় প্রতিজ্ঞা করি যে প্রভু আমি তোমার পথে চলব, কিন্তু যা বলি ওটা নিজে বিশ্বাস করি না। সেই জন্য আমাদের জীবনে বিপর্যয় ঘটে। তার মানে মন্দ কিছু দেখা দেয়। খ্রিস্টীয় জীবনে যদি একজন প্রভুতে বিশ্বস্ত থাকে, প্রভু তার প্রতি যা করেছেন সেই বিষয় যদি সে মনে রাখে, তাহলে সারা জীবন সেই একই ধারায় চলবে। যতদিন এই পৃথিবীতে থাকবে ততদিন সেই বাক্য তার অন্তরে কাজ করবে। এই যে বাক্য যিশু লোকদেরকে বললেন, যাকে সেবা করবে তাকে উদ্যম বানাইতে হবে। খ্রিস্টীয় প্রিয় ভাই বোন, আজকে উদ্যম সেই বিষয়ে মনোনীত করা প্রয়োজন, অর্থাৎ প্রভুতে যে আমি চলবো সেই বিষয়ে মনস্থির করা। আমি প্রভুর কথায় বাধ্য থাকি, প্রভুতে চলবো, 1 ইঞ্চিও নড়ব না। আমি দাদার সাথে শেয়ার করছিলাম, গত শুক্রবারে যখন ভূমিকম্প হলো তখন আমি মিরপুরে একটা বাসায় প্রার্থনা সভায় ছিলাম এবং ওখানে এই বাক্য থেকেই কথা বলছিলাম। এখানে যে যতটুকু পাঠ করেছি এখান থেকে, এবং ঠিক কথা বলার মুহূর্তেই তখন ভূমিকম্প হলো এবং লোকেরা ওই বাইবেল হাতে নিয়ে দৌড় মারছে। আমি যে না বসে, কিন্তু তারা ফিরে এসে দেখলো আমি যেখানে বসা ওখানে বসা, এবং তারা সাক্ষ্য দিল যে আঙ্কেল তো 1 ইঞ্চিও নড়ে। যদি প্রভু আপনার প্রভু হন, আপনি 1 ইঞ্চি নড়বেন কেন? কেন 1 ইঞ্চি নড়বেন আমাকে বলেন। প্রভু বলছেন, আর সংকটের দিনে আমাকে ডাকি, আমি তোমাকে উদ্ধার করিব, তুমি আমার গৌরব করিবে। আপনি ওখানে বসে প্রভুকে ডাকেন, যেখানে যে অবস্থায় আছেন। আপনি নড়বেন কেন? নড়ার অধিকার আপনাকে কে দিয়েছে? কিন্তু আসলে আমরা ঈশ্বরকে ভয় করি না। ভয় করি বিল্ডিংটা পড়ে গেলে আমার কি হবে ওখানে। তার মানে প্রভুর সাথে সম্পর্ক নাই। বিল্ডিং পড়ে যায় যাক, আমার কিছু হবে না। অতএব এখন তোমরা সদাপ্রভুকে ভয় করো, সরলতায় সত্যে তাহার সেবা করো। আর তোমাদের পিতৃপুরুষেরা ফরাত নদীর ওপারে ও মিশরে যে দেবগণের সেবা করিত, তাহাদিকে দূর করিয়ে দাও। খ্রিস্টতে প্রিয় ভাই বোন, আমি এই কথা বলি, যদি অন্য দেবতাকে আপনি না ছাড়তে পারেন তাহলে প্রভুকে আপনি ধরতে পারবেন। কারণ অন্য দেবতা আর ঈশ্বর এক জিনিস না। আত্মায় সত্যে যদি আমরা ঈশ্বরের সেবা করতে না পারি তাহলে ঈশ্বর সন্তুষ্ট হবেন না। লোকেরা নানাভাবে ঈশ্বরকে সন্তুষ্ট করার চেষ্টা করেছে তাদের মানসিক শক্তি দিয়ে, কিন্তু তারা পারেনি। যেমন পিতর বলেছিল, যদি আপনার সঙ্গে মরিতেও হয় তথাপি আপনাকে পরিত্যাগ করবো না। কিন্তু এই যে কথা, এটা ছিল পিতরের মানসিক শক্তির কথা, কিন্তু পবিত্র আত্মা থেকে না, যে কারণে পিতর ওই কথা রাখতে পারেন। কিন্তু যদি আত্মায় সত্যি আপনি প্রভুর সেবা করেন তাহলেই আপনার বাক্যে আপনি স্থির থাকবেন, নতুবা থাকবেন না। এই যে এখন সুন্দরভাবে বসে আছি শান্তভাবে, এখন আমরা অনেক কথা বলতে পারি, তাই না? মানে ভূমিকম্প হয়ে যাক কিংবা এই পৃথিবী উল্টে যাক, কিন্তু আমি আমার প্রভুকে সঙ্গে নিয়ে থাকি। কিন্তু এখনই ভূমিকম্প আবার হোক, দেখেন কি অবস্থা হয়। কিন্তু যেটা বলছিলাম যে পিতৃপুরুষদের সেবিত দেবগণ যদি এখনো আমাদের ঘরে থাকে, মানে অন্তরে থাকে, তাহলে প্রভুকে রাখবেন কোন জায়গায়? আপনার অন্তরে যদি পিতৃপুরুষ দেবগণ থাকে, হয়তো বলবেন যে আঙ্কেল কি অবান্তর কথা বলতেছেন, আমরা কবে দেবতার সেবা করলাম? আচ্ছা দেখেন করেন কিনা। এটা আমরা ইফিসীয় 5 অধ্যায় 5 পদে পাবো। ইফিসীয় 5 অধ্যায় 5 পদ, সেখানে এই কথা লেখা আছে,
কেননা তোমরা নিশ্চয় জানিতেছ, বেশ্যাগামী কি অশুদ্ধাচারী কি লোভী সে তো প্রতিমা পূজক, কেহই খ্রিস্টের ঐশ্বর রাজ্যে অধিকার পায় না। আমরা ওই দুর্গা পূজা কিংবা কালী পূজা ওগুলোতে না গেলেও আমরা ভিন্নভাবে প্রতিমা পূজা করতে পারি। তার মানে যদি হৃদয়ে দুষ্টতা স্থান পায়, যদি ঈশ্বরের বিরোধিতা স্থান পায়, ঈশ্বর যা পছন্দ করেন না সেটি যদি আমি পছন্দ করি, তাহলে আমি প্রতিমা পূজক। এবং এই জীবন কখনো ঈশ্বর রাজ্যে প্রবেশ করবে না। কিন্তু যদি বুঝে থাকেন যে আপনি প্রতিমা পূজক, তাহলে আজকেই অনুতাপ করার সুযোগ, অদ্য মনোনীত কালকে না। ভূমিকম্প তো কালকে হলে আপনি কালকে মারা যাবেন, কিন্তু আজকে হলে আজকে কি বেঁচে থাকবেন? কেবল প্রভুতে থাকলে সেই রক্ষা করে। কিন্তু যদি আমরা জীবন্ত প্রভুকে আজকে আমাদের হৃদয়ে সমস্ত মন প্রাণ দিতে পারি এবং যদি যথার্থই আমরা প্রভুতে স্থির থাকি, তাহলে আমাদের জীবন প্রভুর সঙ্গে অনন্তকাল থাকবে, আমরা বিচলিত হব না। 15 পদে যিশু যে কথাগুলো বললেন সেগুলো মনে হয় যে তিনি অনুমতি দিচ্ছেন, তাই না? মানে যদি তোমাদের ওইরকম দেবতা ভালো লাগে, অমুক ভালো লাগে, তো করো কি। কিন্তু বুঝতে হবে এই কথাগুলো খেদের কথা, ব্যথার কথা। অর্থাৎ জীবন্ত ঈশ্বরকে যদি তোমার পছন্দ না হয়, তোমাদের পছন্দ না হয়, যাকে ভালো লাগে তার সেবা করো কি। এই যে করো কি অনুমতি, এটা অনুমতি না, এটা হৃদয়ের ব্যথার কথা। অনেক ব্যথায় কষ্টে যিশু এই কথা উচ্চারণ করছেন এবং তিনি বলছেন তোমরা যা করবে করো, কিন্তু আমিও আমার পরিজন। এই যে আমিও আমার পরিজন গুরুত্বপূর্ণ বিষয়। আপনাকে বাদ দিয়ে আপনার পরিবার সম্বন্ধে আপনি ভালো কিছু করতে পারেন না। মানে আমি বাদ, কিন্তু পরিবার যেন সবাই স্বর্গে যায়, সেরকম যদি চিন্তা হয়, তাহলে আপনার ওই কথাকে গুরুত্ব দিবে না। এবং একজন ব্যক্তি যে প্রভুতে সমর্পিত না, সে আর একজনকে কিভাবে উজ্জীবিত করে? কড়াইতে মাছ ভাজে না মানুষ, তো এই মাছ দেওয়ার আগে কিছু সময় তেল দিয়ে অপেক্ষা করে, তাই না? কড়াই কিন্তু জ্বলতে থাকে, কিসের জন্য? গরম হওয়ার জন্য। গরম হওয়ার আগে যদি আপনি মাছটা দেন, তাহলে ট্রেন নিয়ে আসবেন, তারপরে তুলতে পারবেন ওই মাছ। ট্রেন ভাড়া করে আনবেন, তারপরে তুলতে পারবেন না, কারণ হলো গরম হয়নি। তার মানে পুরো মাছটাই নষ্ট হবে। কিন্তু যদি কড়াই উত্তপ্ত হয়, তাহলে আর একজনকে উত্তপ্ত করবে, ওই মাছকে উত্তপ্ত করবে, এবং সেইভাবেই মাছ ভাজি হবে। আমরা যদি নিজেরা উত্তপ্ত নয়, আত্মায় উত্তপ্ত হব, যত্নে শিথিল হয়ে না, আত্মায় উত্তপ্ত হওয়া, প্রভুর কি দাসত্ব করে। যে আত্মায় উত্তপ্ত না হয়, সে কিভাবে প্রভু দাসত্ব করবে, এবং তাকে দেখে আরেকজনে কিভাবে উজ্জীবিত হবে? দাসত্ব করার জন্য উজ্জীবিত হবে। যদি আপনি আত্মায় উত্তপ্ত না হন, তাহলে আপনি সেই প্রভু দাসত্ব করতে পারবেন না, এবং আপনার দাসত্ব আরেকজন অনুসরণ করবে না। আমাদের জীবন দ্বারা যদি প্রভুর গৌরব প্রশংসা না হয়, শুধু মুখ দ্বারা হবে। আমি শুধু মুখে বলে যাচ্ছি, হ্যাঁ, এটি এমন কিছু কষ্টের না, কিন্তু বাস্তব ক্ষেত্রে গিয়ে পালন করা, সেখানে সেটি প্রশ্নের সম্মুখীন হই আমি, যখন আমার জীবন, আমার বাক্য এক না হয়। আপনি মুখে যা বলবেন, হৃদয়ে যেন সেই একই কথা ধ্বনিত হয়। বাইরে যা আমাদের ভিতরেও তাই থাকবে, ভিতরে যা আমাদের বাইরেও তাই থাকবে। এটি হলো খ্রিস্টীয় জীবন। কিন্তু যদি আমরা ঈশ্বরের সেবা করি, তাহলে অদ্য সেই সিদ্ধান্ত নিতে হবে। আপনি কত বছর পূর্ব থেকে প্রভুতে চলছেন সেটি বিষয় না, কিন্তু আজকে আপনি প্রভুতে মনোনিবেশ করার জন্য, প্রভুর বাক্যে মন দেওয়ার জন্য প্রস্তুত হন। আমি ওই সবাই বসে শুক্রবারে বলছেন যে আবার ভূমিকম্প হতে পারে, এবং আরো 3 বার হয়ে যাবে। দেখুন কখন আপনার জীবন শেষ হবে আপনি জানেন না। প্রভুদের প্রত্যাশা নিয়ে চলে গেলে ধন্য প্রভুর নাম। কিন্তু যদি কোনো অবিচল হৃদয় থাকে, যদি দ্বিধাদ্বন্দ্ব থাকে,
তাহলে আপনি কোথায় যাবেন সেটি আপনি গিয়ে দেখবেন, কিন্তু সেখান থেকে আর ফেরা যাবে না, এই কথা আমি বলি। আপনি যদি এমন কোন জায়গায় গিয়ে পড়েন যেখানে আপনি পছন্দ করছেন না, তাহলে আর সংশোধন করা যাবে না। অতএব ভালো করে দেখেন কিভাবে আমরা চলছি, প্রভুর সেবা করছি নাকি দিয়াবলের সেবা করছি। যদি প্রভু যিশুর সেবা করে থাকি, ধন্য আমাদের জীবন। কিন্তু যদি প্রভু যিশুর সেবা না করি, তাহলে নিশ্চিতভাবে জানেন যে আপনি শয়তানের সেবা করছেন। কারণ 3 নম্বর কোনো পথ নেই, হয় প্রভুর পথ, না হলে দিয়াবলের পথ। হয় প্রভুর সন্তান, না হয় দিয়াবলের সন্তান, প্রভু সেটি বলছেন। সেই জন্য আমাদের মন স্থির করতে হবে। এবং এই যে পিতৃপুরুষদের কথা আছে, এই প্রসঙ্গে আমি দুটি কথা বলি। যে পিতৃপুরুষদের সম্বন্ধে আমরা ভালো ভালো কথা শুনতে পছন্দ করি, বলতে পছন্দ করি, মানে এটা আমাদের স্বভাবজাত একটা বৈশিষ্ট্য বলতে পারি। কিন্তু সাধু দাউদ পিতৃপুরুষদের সমালোচনা করেছেন, শুনবেন। আমরা দেখি গীত সংহিতা 106-এর 6-7 পদে কি লেখা আছে? পিতৃপুরুষদের সহিত আমরা পাপ করিয়াছি, পিতৃপুরুষদের সহিত আমরা পাপ করিয়াছি, আমরা অপরাধী হইয়াছি, অধর্ম করিয়াছি। আমাদের পিতৃপুরুষেরা মিশরে তোমার আশ্চর্য ক্রিয়া সকল বুঝিল না, তোমার বহুদয়া স্মরণ করিল না, বরং সমুদ্র তীরে সুখ সাগরে বিরুদ্ধাচরণ করিল। আমেন। এই যে পিতৃপুরুষদের সমালোচনা করছে, যদি আমাদের পিতৃপুরুষদের কেউ সমালোচনা করে তাহলে আমরা কষ্ট পাই, কিন্তু মিথ্যা কষ্ট পেয়ে লাভ নেই। আমার বংশের মধ্যে অনেকে চোর ছিল, অনেকে ব্যভিচারী ছিল, আমি স্বীকার করি। যদি স্বীকার না করি তাহলে বরং মিথ্যা বলা। কারণ আমি যখন পাপ করেছি, মন্দ বিষয় জড়িয়েছি, তখন আমার পিতৃপুরুষেরা কেউ সাধু ছিল না, মানে ঈশ্বর দৃষ্টিতে নিষ্পাপ যেটা বলে, সেই জায়গায় কেউ ছিল না, তার মানে তারাও চোর ছিল। তো সেই হিসাবে আমার পিতৃপুরুষের সব চোর, সবাই অপরাধী। তো পিতৃপুরুষদের কথা কেন বলছি? কারণ পিতৃপুরুষেরা যা বলে যায়, মানে আমার বাবা কিংবা ঠাকুর যে একটা কথা বলে যায় মৃত্যুর সময়, ওইটা খুব মনে থাকে। মানে আমার বাবা এটা বলে গেছে, অন্যদের সে বলুক বা না বলুক, কিন্তু নিজে পালন করার চেষ্টা করে। কারণ আমার বাবা বলে গেছেন, আমার মা এই কথা বলছেন। কিন্তু মা কি বলছেন যে ওই অসুস্থ হলে কালীর কাছে গিয়ে বলবি, ঠিক হয়ে যাবে, এই কথা বলে গেছেন আপনাকে। এবং ওই কথা আপনি অক্ষর অক্ষরে পালন করতেছেন না। এখানে আপনি রিভার্স করতে হবে, এখানে বিরুদ্ধে দাঁড়াতে হবে, পিতৃপুরুষদের বিরুদ্ধে আপনাকে দাঁড়াতে হবে। কারণ তারা ঈশ্বর অবাধ্য হয়েছে, আমি একই অবাধ্য হব নাকি? এবং তাতে আমার লাভ কি? পিতৃপুরুষদের আজ্ঞা পালন করলে আপনার কি লাভ হবে? যদি মন্দ বিষয় আপনি অনুসরণ করেন, আপনারা অনেক সময় এই অভিজ্ঞতা পেয়ে থাকবেন যে হিন্দুদের কাছে প্রভুর কথা বললে, কথা প্রসঙ্গে যদি বলেন যে তোমরা যে দেবতা পূজা করো, এতে কি লাভ হয়? উত্তরে তারা এরকম বলবে, আমাদের পিতৃপুরুষেরা করে গেছে। এই কথা কিন্তু ভাই মানে তাদের কাছ থেকেই শোনা, এবং এই কথা বলে লোকেরা যে আমাদের পিতৃপুরুষরা করে গেছে। পিতৃপুরুষরা কি তোমাকে নরকে যাওয়ার রাস্তা দেখাইছে যে তুমি সেই পথে বিশ্বস্তভাবে হাঁটতেছ? এবং আসলে তো তাই, আসলেই তো তাই। কিন্তু যদি অনন্তকাল প্রভুর সঙ্গে থাকা আমাদের হৃদয়ের বাসনা হয়ে থাকে, তাহলে পিতৃপুরুষদের বিপক্ষে দাঁড়াতে হবে। পিতৃপুরুষদের পাপে আমি কেন অপরাধী হব, জড়াবো? যদিও আমরা সেই দোষ থেকে কেউ নির্দোষ না, তবুও তারা যা করলেন, আচরণে যা দেখালেন, সেই মন্দ বিষয়ে আমরা কেন প্র্যাকটিস করি? এবং আপনি একদিন কিন্তু পিতৃপুরুষ হবেন, হ্যাঁ, এটা বাস্তব। সেই পিতৃপুরুষদের বিষয়ে ভবিষ্যৎ বংশধর কি জবাব দিলে, মানে কি লোকদেরকে বলে বেড়াবে যে আমার ঠাকুর দাদা ছিলেন অমুক, হ্যাঁ, এবং তিনি বিজয় যেতেন না, আমিও যাই না, এরকম যদি বলে,
তাহলে কি আপনার ভালো লাগে? তাহলে ওই তখন উঠে এসে তাদেরকে লাঠি দিয়ে মারতে ইচ্ছে করে। কিন্তু আপনার পক্ষে ঈশ্বরের পক্ষে, আপনার পক্ষে তিনি কি বলবেন সেই বিষয়ে আপনাকে আজকে নির্বাচন করতে হবে, যেন তারা খারাপ কোনো শব্দ ব্যবহার না করে। কারণ 50-60 বছর আমরা এখানে যারা আছি, 50-60 বছর পরে আমরা পিতৃপুরুষ হয়ে যাব, যেন তারা মনে রাখার মতো কিছু পায় এবং প্রভুতে চলার মতো। আপনি দ্বন্দ্বটা থেকে গেল, এটা ভাগ বাটোয়ারা করে একেবারে সমান ভাগ না হলে মারামারি লাগে, কিন্তু প্রভুর নাম যদি আপনি নিষ্কণ্টক ভাবে, অবিকৃত ভাবে রেখে যান, সেই নাম তারা পাবে। সেই জন্য খ্রিস্টকে প্রিয় ভাই বোন, আমরা কিভাবে চলছি সেটি আমাদের জীবনে ফিরে দেখতে বলা হয়েছে এই বিষয় পুস্তকে। তো এই পথ যদি পরিশুদ্ধ না হয়, যদি প্রভুতে না হয়, আত্মায় সত্যে যদি প্রভুর সেবার নমুনা আমার জীবনে না থাকে, তাহলে আমি সন্তানদের কি শিখিয়ে যাচ্ছি তাই বর্ষ। এবং মনে রাখবেন যে এই মানে ইনস্ট্রাকশন মুখে দেওয়ার চেয়ে সেটি যদি কাজে লোকেরা দেখে তাহলে বেশি দিন মনে রাখবে। আমরা যেন প্রভুর আসলেই সেবা করি, হৃদয়ে আত্মায় সত্যে যেন প্রভুর সেবা করি, যেটি প্রভু বলেছেন ঈশ্বর আত্মা, আর যার তার ভজনা করে তাহাদেরকে আত্মায় সত্যে ভজনা করতে হবে। এর বাইরে যা সেটি রংচল, ওটি হবে, কিন্তু আত্মায় সত্যে প্রভুর ভজনা করতে হবে। যতদিন বেঁচে থাকি যেন প্রভুর রাজ্য ধার্মিকতার পক্ষে হৃদয়ের সরলতায় ভক্তিতে কিছু করে যেতে পারে। কারণ জীবন দুদিনের না একদিনের বলতে পারে। এই যে 7-8 জন চলে গেছে অলরেডি, তাদের কি যাওয়ার আমল ছিল, মানে আকাঙ্ক্ষা ছিল, অন্তরে বাসনা ছিল না, কিন্তু যেতে হয়েছে। এবং আমরা তো তাদের চেয়ে ভিন্ন কিছু, কিন্তু প্রভুর চরণে যেন সর্বদা আমাদের হৃদয় মন যেন অবনত থাকে। আপনার মস্তক যেন প্রভুর চরণে অবনত থাকে যতদিন আপনি পৃথিবীতে বেঁচে থাকেন। আমি বেঁচে আছি আমার স্বার্থে না, কিন্তু প্রভুর নাম বহনের জন্য বেঁচে আছি। এবং সেটি এমনি এমনি হবে না, আপনাকে মূল্য দিতে হবে। প্রভু মূল্য দিয়েছেন সেটি ভিন্ন জায়গায়, কিন্তু আমাদের প্রভুর অনুসরণ করতে গেলে গুরু যেমন নিন্দিত তাড়িত হয়েছেন, সেই একই পথ আমাকে ধরতে হবে এবং সেই একই পরিণতি আমারও হবে। আর আমার নাম প্রযুক্ত তোমরা সকলের ঘৃণিত হইবে, সকলে ফুলের মালা দেবে, সেটা চিন্তা করলে ভুল হবে এবং সেই জীবন প্রভুর কাজে লাগবে না। প্রভু আমাদেরকে আশীর্বাদ করেন যেন আমরা প্রভুর বাক্যের মানুষ হতে পারি। জয় যিশু। আমরা প্রভু ধন্যবাদ করি যে আজকে যে বাক্য আমাদের জন্য দরকার ছিল এই বিশেষ সময়ের জন্য বলছি যে প্রতি মুহূর্তে কালকে পর্যন্ত আমরা দেখেছি মৃত্যু ভয়, মানুষের ভিতর আতঙ্ক, কিন্তু প্রভুতে থাকলে আমরা সেই প্রত্যাশায় সাহসপ্রাপ্ত হতে পারি। আমরা কৃতজ্ঞ যে আমাদের সঙ্গে আমাদের শ্রদ্ধা দাদা এক সহভাগিতায় সেও প্রাণপণ চেষ্টা করছে। জীবনের সাক্ষ্য হয়তো কিছুটা আমরা শুনেছি, কিন্তু অনেকে জানি না যে প্রভুর জন্য তিনি কিভাবে মূল্য দিয়ে প্রতিদিন এক দুর্গম পথের যাত্রী হিসাবে জীবনের দিকে অগ্রসর হচ্ছে। সেটি একটা বড় চ্যালেঞ্জ। জগতের জ্ঞান দিয়ে কিন্তু মানুষ প্রভুর বিষয় কখনো জানতে পারবে না। এটি অন্য একটা স্তরের, অন্য একটা ধাপের বিষয়, আত্মিক বিষয়। এটি কেবল আত্মা দ্বারা প্রভু আমাদের বুঝতে সাহায্য করেন। আমরা যেন জেগে থাকি, প্রস্তুত থাকি। এটি সত্য যে জগতে আমরা উদ্বিগ্ন হই, কিন্তু প্রভু চান যেন এই সকল ঘটনার মধ্য দিয়ে আমরা পরীক্ষাশীল হই। যেভাবে আমরা প্রভুতে স্থির থাকবো, আবার প্রভুর ইচ্ছা বুঝেও চলতে লাগবো। লোটকে যেভাবে প্রভু বলল, তুমি এখান থেকে পলায়ন করো প্রাণ রক্ষার্থে, কারণ এই নগর আমার ক্রোধের মধ্য দিয়ে বিনষ্ট হচ্ছে, পাচ্ছে এই নগরের অভিশাপে তুমি বিনষ্ট হও। বিভিন্ন ভাবে ঈশ্বর তার সন্তানদেরকে
রক্ষা করেছেন, রক্ষা করেন। অনেক সময় ঈশ্বর যেভাবে পরিচালনা দেয় আমরা যেন তার ইচ্ছার কাছে সমর্পিত থাকি। আমার মনে পড়ে যে আমরা আগে যেখানে ছিলাম উপাসনা চলাকালীন দাদার উপাসনা থেকে তো সবাই দৌড়ে পালিয়েছে, কিন্তু ধন্যবাদ দিই সেই সময় একটা ভূমিকম্প হয়েছিল আগে আমরা যখন ছিলাম আগের বিল্ডিং এ। আমাদের বিশ্বাসী ভাই বোনদের অনেকে হয়তো মনে আছে, ঠিক উপাসনার সময় কিন্তু সেই সময় দেবনাথ মেশরাও ছিল জীবিত, তখন ভূমিকম্প হয়েছিল। কিন্তু আমরা উপাসনায় থেকে বুঝতে পারলাম যে এখানে তো সবচেয়ে আশীর্বাদ হবে যদি কিছু আমাদের জীবনে ঘটে। আমি বললাম যে প্রভুকে ধন্যবাদ দেন, প্রভুর গৌরব করেন। আমরা কিন্তু সেই সময় সবাই প্রার্থনায় প্রভুর প্রশংসা ধন্যবাদ করছিলাম। এই অভিজ্ঞতাগুলো আমাদের রয়েছে। আমরা জানি যে এই নশ্বর জগতে অল্প সময় এই দেহ এটি কোনো না কোনো ভাবে বিপর্যস্ত হবে, কিন্তু প্রভু বলছে ভয় করো না, তোমাদের আত্মা যেটি আমি রক্ষা করবো অনন্তকালের জন্য, তোমরা আমাকে ভয় করো। আজকে আমরা আবার ধন্যবাদ দিই প্রভু বাক্যের জন্য। আমি অনেক সময় বলি আমার সন্তানদের এবং বিশ্বাসীদের, পিতৃপুরুষদের অনেক কিছু এটি যেন রিপিট না হয়। যদি আপনি আত্মিকভাবে ম্যাচুর হয়ে বোঝেন যে পিতৃপুরুষদের অনেক ভ্রান্তি ছিল, ভুল ছিল, সেই জন্য সেটি যখন আপনি আপনার পরিবারে আপনার জীবনে রিপিট করবেন না, তাতে সেটিই কিন্তু পিতৃপুরুষদের ভ্রান্তি থেকে নিজেকে রক্ষার একটা প্রতিরোধ করার বিষয় হয়। এবং আমার জীবনে আমি সেটি গ্রহণ করেছি যে এমন কিছু বিষয় আমার পূর্বপুরুষদের, তারা চলে গেছে, তাদের যে বিষয়গুলো প্রভুতে আমাদের আশীর্বাদের কারণ, নিশ্চয় সেটি আমরা গ্রহণ করব। কিন্তু যে বিষয়গুলো প্রভুর বিরুদ্ধে যায়, যে বিষয়গুলো দ্বারা প্রভু সন্তুষ্ট হননি, মন্ডলীতেও যেন আমরা সেই চর্চা কখনো না করি। আমরাও যেন যিশুর মতো বলতে পারি যে প্রভু আমি এবং আমার পরিজন আমরা কেবল তোমার সেবা করব, অন্যরা কে কি করছে আমরা সেদিকে তাকাবো না। আমরা ধন্যবাদ দিই প্রভু আজকে যে বাক্য আমাদের জন্য দরকার ছিল প্রভু দিয়েছেন, তাকে আরো প্রভু তার গৌরবের জন্য তিনি ব্যবহার করুন। আমরা ধন্যবাদ প্রার্থনার বিষয়গুলো নিয়ে আসুন, আমাদের কৃতজ্ঞতা আজকে প্রভুকে জ্ঞাপন করি। তার আগে জানিয়ে দিয়ে আমাদের পরিচর্যা, আপনারা জানেন আমি প্রায় বলে থাকি পরিচর্যা আপনার পবিত্রতা ধার্মিকতাকে রক্ষা করার জন্য প্রভু মণ্ডলীতে রেখেছেন। যদি আপনি সেটি যথেষ্ট পরিপক্ক না হন, আপনি বুঝতে পারবেন না যে প্রভুর সাথে গমনাগমন। বৃহস্পতিবার শেষ, আগামী বৃহস্পতিবার রাত্রিকালীন প্রার্থনা, প্রার্থনার জীবন নাই, আপনার আত্মিক জীবন মৃত, আপনি ডিসকানেক্টেড হচ্ছেন, আপনার ভিতরে কোনো কারেন্ট থাকবে না। আপনি জানেন যখন আপনি যদি আপনার মোবাইল চার্জ না দেন সেটি আবার সজীব হয় না। অনেকে প্রার্থনা জীবন মানে মনে রাখেন আপনি ঈশ্বরের রাজ্যের সাথে তার সাথে ডিসকানেক্টেড, আর যে ডিসকানেক্টেড এমনি সে শুকিয়ে যাবে। ঈশ্বরের সাথে যার সম্পর্ক নাই সে বড় ডেঞ্জার জোনে জীবন যাপন করছে। সুতরাং বারে বারে প্রভু আমাদের সুযোগ করে দেন রাত্রিকালীন প্রার্থনা রাত 10টা থেকে। প্রভু যতক্ষণ আমাদের পরিচালনা দেয় আমরা প্রার্থনায় নিবিষ্ট থাকতে চাই। খ্রিস্ট জীবনে আমার প্রভু যদি পিতার সঙ্গে সবসময় সারা রাত জেগে প্রার্থনা, নির্জনে গিয়ে প্রার্থনা, অবিরত প্রার্থনায় সংযোগ নিজেকে রেখে এই জগতে তিনি অবাত্মাকে জয় করেছেন, শয়তানের মস্তকে চূর্ণ করেছেন, শ্রেষ্ঠ নাম, মৃত্যু থেকে পুনরুত্থানের মহিমায় মহিমান্বিত হয়েছেন। আমরা অনেক সময় বুঝিনি। প্রভু বলেছেন ফলো মি, আমাকে অনুসরণ করো। আমরা আমাদের অগ্নি সর্বদা প্রজ্বলিত রাখতে চাই প্রার্থনার মধ্য দিয়ে, পরিচর্যার মধ্য দিয়ে, যেন আপনি থেমে না যান। সেজন্য আগামী বৃহস্পতিবার আমরা যেন প্রার্থনায় মিলিত হই। এই সময় শেষ সময় আমরা বুঝতে পারি আরো জেগে থাকা দরকার, প্রভুর আজ্ঞা পালনকারী যেন আমরা হতে পারি। প্রভুর মহা অনুগ্রহ আজকে আমরা নিশ্চয় স্মরণ করতে পারছি সবাই, যে গত শুক্রবার হতে পারত যে আমাদের অনেকের জীবনের শেষ দিন,
কিন্তু প্রভু আরো কিছুদিন আপনাকে সময় দিয়েছে মন ফিরানে। ধন্যবাদ দেন। আমি ধন্যবাদ দিয়েছি, এটি আমাকে সাবধান করেছে, চেতনা দিয়েছে, আমাকে শাসন করেছে। এইভাবে গণনা করে। অনেকে শুধু বেঁচে আছি, ধন্যবাদ। কেন বেঁচে আছেন? প্রভু কি সন্তুষ্ট? প্রভুর দায়িত্ব পালন করছেন? প্রভুর সেবা করছেন? প্রভু যে আপনাকে রক্ত দিয়ে কিনেছে, আপনি কি প্রভুর হয়েছেন? সেটি গণনা করে। আমরা ধন্যবাদ দেব এই জন্য যে প্রভু তুমি আবার ক্ষমা করেছ আমাদের। এই নগরের সাথে আমাদের বিনষ্ট হতে দাওনি, কিন্তু তুমি সুযোগ দিয়েছ যেন আমি তোমার কাছে ফিরে আসি, তোমার সাথে অনন্তকাল থাকার জীবন রক্ষা করতে পারি। প্রভু তুমি আমাকে কত ভালোবাসো, ধন্যবাদ। এইভাবে আজকে যেন আমরা আমাদের কৃতজ্ঞতা অনুতাপ সহকারে আমরা প্রভুর চরণে উৎসর্গ করতে পারি। প্রতিশোধের সময় চলছে, মনে রাখেন। শেষকালে আমরা যে অংশ করেছি বলছি প্রতিশোধের সময় আছে। ঈশ্বরের ক্রোধ কিন্তু অনেকের জীবনে, পরিবারে, মন্ডলীতে প্রজ্বলিত হচ্ছে, আমরা বুঝতে পারি না। তোমার ভয়াবহতার অনুরূপ ক্রোধ কে বোঝে? ঈশ্বরের লোক বলছে। আমরা বুঝতে পারি না এই ঘটনা কেন ঘটলো আমার জীবনে, আমার পরিবারে কেন ঘটছে। অনেকে আমরা বুঝতেই পারি না, অকারণে কোনো দত্ত সাপ ঈশ্বরের কাছ থেকে আসে না। প্রত্যেকটি ঘটনা আমাদের ওয়ার্নিং দেয়, লাস্ট ওয়ার্নিং হতে পারে আমাদের অনেকের জীবনে, আমার জন্য। এবার যদি আমি ঠিক না হই, আর প্রভু সময় দিবেন না। এটি আমার ভূমি নষ্ট করে, আমার সাক্ষ্য নষ্ট করে, আমাকে জাতিগণের মধ্যে নিন্দিত তোমরা করছো, আমি তোমাদের উচ্ছিন্ন করব, কেটে ফেলব। পরিবার ভাববেন না যে আপনি টাকা পয়সা শক্তি দিয়ে আজকে আমরা চলেছি, মানসিক শক্তি দ্বারা আপনি বাঁচতে পারবেন না। যদি প্রভু নির্মাণ না করে, রক্ষা না করে, কোনোভাবে আমরা বাঁচতে, আমরা সেই জন্য কৃতজ্ঞ হব যে প্রভু তুমি আমাকে শাসন করেছ, সাবধান করেছ। আমি জগৎ নিয়ে ব্যস্ত ছিলাম, এই জীবন নিয়ে আমরা দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছিলাম, কিন্তু আমাদের জীবন যে কত ক্ষণিক বাষ্পস্বরূপ তুমি আবার স্মরণ করিয়ে দিলে ভূমিকম্পের মধ্য দিয়ে। তোমার এই ভালোবাসা আমি যেন আর ভুলে না যাই, আমি যেন আজকেই মন পরিবর্তনের উপযুক্ত ফলে আমার জীবন আমি ফলবান করার সেই প্রক্রিয়ায় থাকতে পারি। আমরা আমাদের ভগ্নী শিমুলের জন্য ধন্যবাদ দেব যে শিমুল দূরে থাকলেও ওই মন্ডলীর প্রতি তার ভালোবাসা আছে, আমরা তার উপহার পেয়েছি। শিমুল আমরা ধন্যবাদ দিই এই দুর্গ নির্মাণে সুসমাচারের সহভাগী হওয়ার জন্য। নিশ্চয় শিমুলের উপহার প্রভু গ্রহণ করে তাকে আশীর্বাদ করবে, কারণ আমরা এই পবিত্র মণ্ডলী গেঁথে তুলছি। মনে রাখেন, ঈশ্বরের চরিত্র হচ্ছে পবিত্র। যেখানে পবিত্রতা নাই, মনে রাখেন এই ওয়ার্ডটা, শয়তান কেবল ভয় পায়। পবিত্র ব্যক্তি ছাড়া শয়তান কাউকে ভয় পায়। আর ঈশ্বর হচ্ছে পবিত্র, আর তার ভার্যা যদি পবিত্র না হয়, এটি ঈশ্বরের দেওয়া আমাদের দর্শন, আপনারা জানেন। পবিত্র আত্মা ছাড়া পবিত্রতা আপনি চলতে পারবেন না। সেই জন্য এটি পবিত্র মণ্ডলী, এটি কোন ডক্ট্রিনাল মণ্ডলী না, এটি হচ্ছে পবিত্র ভার্যা। সমস্ত ক্ষেত্রে পবিত্রতার দ্বারা ঈশ্বর কেবল গ্রহণ করবে। আপনিও এই পবিত্র মণ্ডলীতে পবিত্রগণ হিসাবে সংযুক্ত হচ্ছেন প্রভু কর্তৃক। প্রভু আপনাকে আকর্ষণ করেছে, এটি গণনা করেন। অনেকে এসে নিজের শক্তিতে ভেবেছিল আমরা এই মণ্ডলীকে চালাই, আমরা করি। ঈশ্বর সরিয়ে দিয়েছেন, সরিয়ে দিবেন। এটি ঈশ্বরের মণ্ডলী, ঈশ্বর চালায়। 27 বছর আপনারা জানেন। এখানে কেউ এসে ক্রেডিট নিতে পারবে না যে আমি এই মণ্ডলী, আমি দিই বলে, আমি করি বলে, না। প্রভু তিনি মস্তক। আমরা কৃতজ্ঞ যারা এই মণ্ডলীতে প্রভু কর্তৃক সুযোগ পেয়েছে। এটি প্রভু আপনাকে সুযোগ দিয়েছে, প্রভুর কার্যে আপনি অংশগ্রহণ করার সৌভাগ্য অর্জন করেছেন। এইভাবে গণনা করে। অনেকে দুর্ভাগা দস্যুগণের গহ্বর নির্মাণ করছেন, কিন্তু এই মণ্ডলীতে 27 বছর যারা খ্রিস্টের লোককে এক বাটি জল দিচ্ছেন, পবিত্র মণ্ডলী, পবিত্রতায় গেঁথে তোলার প্রক্রিয়ায় আমরা রয়েছে। আমি ধন্যবাদ দিই বিশ্বাসী ভাই বোন, আপনারাও যারা সেই প্রক্রিয়ায় রয়েছেন। আমরা শিমুলকে, তার পরিবারকে রাখবো যেন প্রভুর গৌরবের জন্য প্রভু তাদের ব্যবহার করে। আমরা আজকে প্রার্থনা করতে চাই, আজকে যেন আমরা সবাই এই মণ্ডলীতে যতজন, ফেসবুকেও যারা আছেন, চয়েস আপনার। আমরা শুনেছি
যিশু বলেছে যে তোমাদের ইচ্ছা হলে তোমরা যা খুশি যেভাবে চলতে পারো চলো, কিন্তু আমি প্রভুর বাক্যে স্থির থাকবো আমার পরিবার নিয়ে। আমরা পবিত্রতায় চলবো, আমরা তার সেবা করব। সুতরাং চয়েস আপনার, কেউ আপনাকে জোর করবে না, চাপ দিবে না, আবশ্যক পূর্বক না, মনোদুঃখ পূর্বক না। আজকে আপনি যেন একটা সিদ্ধান্ত প্রভুকে জানাতে পারেন। ঈশ্বরের যা যা ঈশ্বরকে দেন প্রিয় ভাই বোন, রক্ত দিয়ে কিনেছে, আপনি নিজের না। আমি সেদিন একটা উদাহরণ দিয়েছি, যে জায়গা জমি যে ঘর প্রভু কিনে নিয়েছেন আর সেটি আপনি আপনার মতো করে ব্যবহার করছেন, এটি ডেঞ্জারাস। ঈশ্বরকে পরিহাস করেন না। এই জীবনে আপনার কোনো সুযোগ নাই নিজের ইচ্ছা মতো চলার, এটি প্রভুর। আপনি বাধ্য, আপনি যদি বাধ্য থাকেন ঈশ্বর আপনাকে রক্ষা করবে, আশীর্বাদ করবে। তিনি অবাধ্য কোন অঙ্গ প্রত্যঙ্গকে তিনি তার দেহের সাথে রাখবেন না, তিনি ছেটে ফেলবেন। সুতরাং খুব সাবধান হই, যেন আমরা কপট না হই, অকৃতজ্ঞ না হই। আমরা যেন অ্যাভেলেবেল হই, যেখানে প্রভু ডাকেন, এই আমি প্রভু, আমার সকলই তোমার। আমার বলবেন না, আমার পরিবার, আমার ছেলে, আমার ব্যস্ততা, আমার চাকরি, এইসব ওয়ার্ড একেবারে ডেঞ্জারাস। কোন অজুহাত প্রভুর সামনে আপনি দিতে পারেন না, কারণ প্রভু বলছে আমি রক্ত দিয়ে তোমাকে কিনেছি, তুমি আমার। সুতরাং আমরা এই বড়দিন আসছে সামনের মাসে, প্রথম প্রেম, অধিক প্রেম, যেন আমরা প্রভুকে উপস্থিত করে তার আশীর্বাদ নিতে পারি। প্রভুকে যারা অস্বীকার করছেন, মতি 10 অধ্যায় পড়ে দেখবেন, 32-33 পদ, প্রভু আপনাকে অস্বীকার করবে। আমি আজকে সকালে এল্ডারের সাথে কথা বলছিলাম, বিপদের সময় ডাকলে প্রভু সাড়া দিবেন না। সারা জীবন প্রভুর সাথে সম্পর্ক নাই, খালি প্রয়োজনের সময় প্রভু আপনাকে অস্বীকার করবেন। সমস্ত অবস্থায় প্রভুকে প্রথম রাখেননি, সেকেন্ডে থার্ডে রেখেছেন। প্রভু আপনাকে ঠিক যখন ডাকবেন সেকেন্ড থার্ডে রাখবেন। এটি মাথায় ঢুকিয়ে নেন। যারা সব সময় আশীর্বাদ পেতে চান কিন্তু প্রথমে প্রভু নাই, তাদের জীবনের প্রথম সময়, প্রথম প্রেম প্রভু না, প্রভুর সাথে সম্পর্ক না, খালি বিপদের সময় তোমরা ডাকবে, আমি উত্তর দেব না। বাইবেলে আপনি পড়ে দেখবেন হিতোপদেশ 1 অধ্যায়। তখন তারা ডাকবে, আমি উত্তর দেব না, কারণ তারা আমার পরামর্শ, আমার জ্ঞান তুচ্ছ করেছে, অগ্রাহ্য করেছে। সুতরাং আমরা এই বড় দিনে সেই 2-1 জনের সাথে এক সহভাগিতায় প্রভুর গৌরব করতে চাই, যারা সত্যি প্রভুকে ভালোবাসে, যারা প্রভুকে প্রথম স্থানে অধিষ্ঠিত করে তার সামনে উপস্থিত হতে চাই। সেইভাবে আমরা প্রস্তুত হই। কাকুর জন্য আমরা প্রার্থনা করব, তার কানে কিছুটা ইনফেকশন আছে। ধন্যবাদ দিয়ে আমাদের এল্ডার প্রদীপ, সন্ধু, তাদের সহযোগিতায় আমরা শাহীকে নাক কান গলা সেই ডাক্তারের শরণাপন্ন হয়ে আমরা দেখেছি যে সেখানে ইনফেকশন আছে। প্রভু যেন তাকে স্পর্শ করে, 2টি কানেই এখন সে শুনতে পাচ্ছে না, হঠাৎ করে এরকম একটা অসুবিধা। কিন্তু বিশ্বাস করি যে প্রভু নিশ্চয় তাকে অনুগ্রহ করলে সেটি যথেষ্ট হবে। আমাদের প্রত্যেকের ধন্যবাদ, কৃতজ্ঞতা আছে আজকের দিনে। আপনারা জানেন, শুধুই কৃতজ্ঞতা, শুধুই ধন্যবাদ। শেষ সুযোগ গ্রহণ করে আমরা হস্ত উত্তোলন করি যে প্রভু, আমি যেন এই জীবন তোমার জন্য যাপন করতে পারি। ফেসবুকে যারা আছেন প্রিয় ভাই বোন, খ্রিস্টে আমরা এক, কোনো হিংসা নাই, কোনো প্রতিযোগিতা নাই। আপনি হতে পারেন অনেক বিষয়ে সবল না, পরিপক্ক না, কিন্তু আমাদের এই পরিচর্যার লক্ষ্য যেন আমরা প্রত্যেকে একসঙ্গে প্রভুর নামের প্রতিষ্ঠা করতে পারি, যিনি তার জীবন আমাদের জন্য দিয়েছেন। আসুন আমরা কিছুক্ষণ আমাদের কৃতজ্ঞতা, ধন্যবাদ গণনা করেন যে আজকে এই সময় আমরা অনেকে নাও থাকতে পারতাম, কিন্তু প্রভু আবার সুযোগ দিয়েছেন যেন আমরা তার দিকে ফিরি, তার সাথে সংযুক্ত থাকি, তাকে প্রথম স্থানে রাখি। তিনি সবকিছু পূর্ণতার উৎস। আপনার সবকিছু যদি হারিয়েও ফেলেন, প্রভুকে যদি ধরে রাখেন, কিছু হারাবেন না। প্রভু আবার দ্বিগুণ পরিমাণ, শতগুণ পরিমাণ ফিরিয়ে দিতে পারে। আমরা অনেক সময় ভাবি যে প্রভুর জন্য মনে আমার লস হয়ে যাচ্ছে, না, স্থির থাকি বিশ্বাসে, তার উপর নির্ভর করি। আসুন কিছুক্ষণ সবাই মণ্ডলী তার দিকে ফিরি। পবিত্র মণ্ডলী, যে সকল ত্রুটি বিচ্যুতি আছে সমস্ত কিছু কালভেরি ক্রুশে দোষারোপিত করি। প্রভুকে বলি যে প্রভু, আমার সব তোমার,
আমি মুখে এতদিন শুধু বলেছি, কিন্তু আমি আমার স্ত্রীর ইচ্ছা পূরণ করেছি, স্বামীর ইচ্ছা পূরণ করেছে, বাবা মার ইচ্ছা, পিতৃপুরুষদের ইচ্ছা, কালচার, এই মন্দ জগতের অভিলাষ, মিথ্যাবাদীর অভিলাষ, শয়তানের অভিলাষ আমি পূর্ণ করতে গিয়ে দেখেছি আমি সব হারিয়েছি। চুরি, পথ, বিনাশ শয়তান করছে, কিন্তু আমি আজকে তোমার হতে চাই। আসুন সেই প্রার্থনা উৎসর্গ করি। ধন্যবাদ, কৃতজ্ঞতায় শেষে এলডার প্রদীপের সঙ্গে আমরা প্রার্থনা শেষ করবো। হালেলুয়া, হালেলুয়া। প্রভু, আমরা তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার প্রশংসা করি যে তুমি আজকে যে বাক্য আমাদের জন্য আমরা আজকে আমার ডেকেছো, তুমি আমাদেরকে তোমার বাঁচিয়ে চরণে, রেখেছো যেন প্রভু তোমার আমাদের লাভের, তোমার লাভের কারণ যেন কেন তুমি আমাদেরকে ধন্য বাঁচালে। তোমার নাম, ধন্য তোমার প্রেম। তুমি আমাদেরকে ভালোবাসো পিতা, বারে বারে সেটি তুমি প্রকাশ করে আমাদেরকে আবার সচেতন করছো, সাবধান করছো। আর তুমি যাকে ভালোবাসো তাকে শাসন করে থাকো, অনুযোগ করে থাকো পিতা, যেন আমরা তোমার অনুযোগে ক্লান্ত না হই, কিন্তু আমরা বিশ্বাস রাখি যে সকলই মঙ্গলার্থে কার্য সাধন করছে আমাদের জীবনে। এটি দরকার ছিল, আমাদের হৃদয় যেন কম্পান্বিত হয়, আমরা যেন ভীত হই তোমার সাক্ষাতে, কারণ তোমা ভিন্ন আমরা কিছু করতে পারি না। তুমি যদি নগর রক্ষা না করো, বৃথা জাগরণ। আমরা কোন শক্তি দ্বারা না নিজেকে, না পরিবারকে, না কোনো কিছুকে রক্ষা করতে পারি, কিন্তু কেবল তুমি সেই রক্ষক, যিনি আমাদের সমস্ত অমঙ্গল থেকে রক্ষা করে বারে বারে তোমার ভালোবাসা আমাদের কাছে প্রকাশ করে থাকো পিতা। আমরা কত অযোগ্য হয়ে পড়ি, কত দুর্বল হয়ে পড়ি পিতা, কতবার কত মানত করি, কতবার কত প্রতিজ্ঞা করি, কিন্তু আবার সেই পিতৃপুরুষদের পাপ দেবের দিকে, এই জগতের দিকে আমরা ফিরি। আর সেই জন্য তোমার ক্রোধ যেভাবে সমস্ত অধার্মিকতার উপর প্রকাশিত হচ্ছে, যুগে যুগে হয়েছে, আমরা অনেক সময় সেটি ভুলে যাই। যেভাবে তুমি প্রেমময়, সেইভাবে তুমি ভয়াবহ, তুমি পবিত্র, পবিত্র, পবিত্র। পবিত্রতা ছাড়া কেউ তোমার দর্শন আমরা পাবো না। প্রভু, তুমি আমাদের হৃদয় তোমার দিকে ফিরাও, আমরা যেন আরো নম্র হই পিতা। আমাদের অনেক অহংকার আছে, কপটতা আছে, আমরা ভাবি যে আমরা কত ধার্মিক, আমরা এই কিছু ধর্মকর্ম করি বলে আমাদেরকে শয়তান ভুলিয়েছে যে আমরা তোমার রাজ্যে যেতে পারবো, কিন্তু দুর্গম পথ ছাড়া, সংকীর্ণ দ্বার দিয়ে চলা ছাড়া পিতা, তোমার আলোতে যাতায়াত করা ছাড়া আমরা কেউ আলোকিত হব না পিতা। তুমি আমাদের প্রজ্ঞার চিত্ত দাও, যেন আমরা দিন গণনা করতে পারি যে যে কোনো সময় শেষ উপস্থিত হবে, কিন্তু আমরা বিশ্বাস যেন রক্ষা করতে পারি। পবিত্র ওই মন্ডলীকে তুমি রক্ত দিয়ে কিনেছ, আমি ধন্যবাদ দিই। আমরা জানি পিতা, পবিত্র ভার্যা ছাড়া, অনিন্দনীয় ভার্যা ছাড়া, নিষ্কলঙ্ক ভার্যা ছাড়া তুমি গ্রহণ করবে না। সেই জন্য আমি ধন্যবাদ দিই এখানে যাদেরকে তুমি পবিত্রতার জন্য আহ্বান করেছো, যারা পবিত্রতাকে ভালোবাসে, যারা সত্যকে ভালোবাসে, যারা ধার্মিকতাকে ভালোবাসে, তাদেরকে তুমি নিজে এই মণ্ডলীর সাথে সংযুক্ত করেছো। হালেলুয়া, আমি সেই জন্য ধন্যবাদ দিই। এবং তোমার মেষপাল, তুমি বলেছো ক্ষুদ্র মেষপাল, অল্পই মনোনীত, অল্পই তোমার দেখা পাবে পিতা, তোমাকে পাবে, এবং যারা তোমাকে পাবে তারা সেই জীবন পাবে। আমি সেই জন্য ধন্যবাদ, আমি প্রার্থনা করি এই মণ্ডলীতে যাদেরকে তুমি আকর্ষণ করেছো, প্রত্যেককে আরো পবিত্র করো, আরো প্রভু মন পরিবর্তনের ফলে ফলবান করো। সমস্ত কপটতা, অকৃতজ্ঞতা যিশুর নামে দূর হোক প্রত্যেকের জীবন থেকে, অহংকার থেকে নম্র করো পিতা। আমাদের পাপ আমরা স্বীকার করি, আমাদের অভিযোগটা স্বীকার করি, ক্ষমা করো পিতা, আমাদের দয়া করো পিতা। এই বাংলার বুকে তোমার রক্তকৃত মণ্ডলী, খ্রিস্টীয় মণ্ডলী গুলোকে রক্ষা করো পিতা। খ্রিস্টে যারা তোমার সহভাগিতায় সংযুক্ত, প্রত্যেকটি জীবনকে রক্ষা করো। তোমার আত্মার অগ্নিতে প্রজ্বলিত হোক প্রত্যেকটি হৃদয় পিতা। আমরা ধন্যবাদ দিই যাদের প্রার্থনায়, সহযোগিতায়, সহভাগিতায় দুর্গত মিলবে যিশুর নামে। হালেলুয়া, হালেলুয়া। প্রভু তোমার ধন্যবাদ করি, বন্দন করি তোমার ভালোবাসার জন্য যিশুর নামে। পরিলা পাশে বিশ্বত খেলে শিখাচ্ছি ভাই এল ভাই শিখলে আসলে বিস্তারিত খেলে ভাই শিখলে গেল ভাই শিখলে গেল সেই ভাই শিখলে গেল ভাই শিখলে গেল ভাই শিখলে এই ভাই শিখলে গেল ভাই শিখলে গেল সেই ভাই শিখলে গেল ভাই শিখলে গেল ভাই শিখলে গেল এই ভাই শিখলে গেল কাছে ভাই শিখলে ওর কিছু বলছি হালেলুয়া। পেট্রো শিখলে বাস তুমি গিয়ে ভাই শিখলে গেল ভাই শিখলে গেল ভাই শিখলে তোমার নাম হালেলুয়া। প্রভু তুমি হৃদয় দিয়া আরো পবিত্রকে সাহায্য করো, পবিত্র আত্মা তোমার অগ্নিতে প্রজ্বলিত প্রত্যেকটি হৃদয়কে ফিরাও যিশুর নামে। হালেলুয়া।
হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস। আমাদের পাপ আমরা স্বীকার করি, আমাদের কপটতার পাপ, আমাদের অকৃতজ্ঞতার পাপ। পিতা, তুমি এই মণ্ডলীকে আরো আরো পবিত্রতায়, ধার্মিকতায় পরিচালনা দাও। আজকে যে বাক্য দিয়েছ আমি ধন্যবাদ দিই পিতা। এই বাক্যের মধ্য দিয়ে আমাদের কমিটমেন্ট আরো যেন আমরা দৃঢ় করতে পারি। আমি আমার পরিজন প্রভু, আমরা তোমার সেবা করব, নিজেকে আগে আমরা প্রস্তুত করব এবং অন্যকেও সাহায্য করব। তুমি গৌরবান্বিত, ধন্যবাদ দিই তোমার দয়া, ভালোবাসা, তোমার সতর্কতা, তোমার সাবধানতা, তোমার অনুযোগ, তোমার শাসন। হালেলুয়া, হালেলুয়া। ধন্য তোমার নাম পিতা, দয়া করো পিতা, ক্ষমা করো, অনুগ্রহ করো, তোমার মুখ উজ্জ্বল করো। থ্যাংক ইউ জিসাস, হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস। জীবন্ত স্বর্গের মহান পিতা প্রভু, আমরা তোমার গৌরব, তোমার প্রশংসা করি প্রভু। আমরা তোমার গৌরব করতে চাই যে তোমার উপস্থিতি, তোমার পরাক্রম, তোমার বিজয় প্রভু, তোমার পবিত্র আত্মার যে পবিত্র প্রভু স্থানে রয়েছে এবং তোমার উপস্থিতি প্রভু আমরা আমাদের জীবনে প্রভু আমরা টের পেয়েছি প্রভু। তুমি আমাদেরকে স্পর্শ করেছো, তুমি আমাদেরকে আত্মিকভাবে তুমি আরো জাগ্রত করেছো, আরো উজ্জীবিত করেছো, সঞ্জীবিত করেছো প্রভু। আমরা তার জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রশংসা জানাতে চাই যে প্রভু তোমার পবিত্র আত্মা দ্বারাই তুমি আমাদেরকে পরিচালনা করেছো এই পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীতে প্রভু। আমরা বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই প্রভু আমাদের শ্রদ্ধেয় এবং সেই দাদা সুদানদার জীবনের জন্য, যে বাক্য দ্বারা আজকে তিনি শুরু করেছেন প্রভুর বাক্য, যে বাক্য দ্বারা তারা যে পিতৃপুরুষেরা প্রভু তারা যে পাপ করেছে আমরা যেন সেগুলো যেন অনুসরণ যেন না করি প্রভু। আমরা যেন এই পাপের যেন ভাগী যেন না হই। আমরা যেন প্রভু যে যিশুর মধ্য দিয়ে যেন আমরা বলতে পারি আমরা তোমার সেবা যেন আমরা করতে পারি প্রভু এবং তোমার গৌরব প্রশংসা করতে পারি। তুমি আমাদেরকে সেই অনুগ্রহ করো প্রভু। তুমি দয়া করে আজকে তোমার পবিত্র আত্মা দ্বারা তুমি এই স্থানকে তুমি স্পর্শ করেছো প্রভু। আমরা তার জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রশংসা আমরা করতে চাই প্রভু। আমরা বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই শিমুল বনের জন্য, তার পরিবারের জন্য, আমোসদার জীবনের জন্য, তার সন্তানদের জন্য প্রভু। এই মণ্ডলীকে তারা ভালোবাসে, এই জন্য প্রভু তারা অর্থ এই মণ্ডলীর জন্য পাঠিয়েছে প্রভু। তুমি তাদের সে উপহারকে তুমি গ্রহণ করো, যেন প্রভু তোমার রাজ্য, তোমার ধার্মিকতার জন্য তারা যেন আরো আরো উত্তপ্ত হতে পারে। তোমার আত্মায় যেন তারা আরো তোমার সাথে যেন তারা পরিচিত হতে পারে প্রভু। তুমি তাদেরকে সেই অনুগ্রহ করো, দয়া করো প্রভু। আমাদের প্রার্থনা, আমাদের ধন্যবাদের বিষয়গুলো রয়েছে প্রভু, তুমি অনুগ্রহ করো যেন প্রভু আমরা সেই প্রার্থনার মধ্য দিয়ে আরো তোমার গৌরব প্রশংসা করতে। তুমি আমাদেরকে বাঁচিয়ে রেখেছো। গত শুক্রবার দিন যে বিপর্যয় নেমে এসেছিল প্রভু, কিন্তু প্রভু তুমি চাও যেন প্রভু আমরা যেন আপন আপন কুপথ থেকে যেন আমরা ফিরে আসি। আমাদের মহাপাপের কারণে প্রভু এই দুর্যোগগুলি উপস্থিত হচ্ছে প্রভু। তুমি আমাদেরকে অনুগ্রহ করো প্রভু। প্রভু আমরা পাপের অন্ধকারে আমরা মানসিক এবং সেই চিন্তা ভাবনায় প্রভু আমরা জীবন যাপন করছি প্রভু। তুমি আমাদেরকে সেই অনুগ্রহ করো যেন প্রভু আমরা যা কিছু করি প্রভু তোমার গৌরবার্থে যেন আমরা তোমাকে ভালোবাসতে পারি। তুমি আমাদেরকে তোমার পবিত্র রক্ত দ্বারা তুমি আমাদেরকে ক্রয় করেছো যেন প্রভু আমরা তোমার সেই বহুমূল্য রক্ত দ্বারা আমরা তুমি আমাদেরকে যারা অনলাইনে রয়েছে আমরা এই সময় তাদেরকে স্মরণ করি। তুমি অনুগ্রহ আগামী সেই বৃহস্পতিবার দিন প্রভু রাত্রিকালীন প্রার্থনা রয়েছে, তুমি আমাদেরকে আত্মিকভাবে প্রভু প্রস্তুত করো যেন প্রভু আমরা প্রস্তুত হই। কারণ আমরা দেখতে পাচ্ছি এই পৃথিবীর বিপর্যয় গুলো প্রভু, সামনে আমাদের আরো মহা বিপর্যয় আসছে প্রভু, যেন প্রভু আমরা জেগে থাকি, প্রার্থনা করি অবিরত প্রভু তোমার বাক্য অনুসারে যেন আমরা জীবন যাপন করতে পারি। তুমি অভিমন্দ জগৎ থেকে তুমি আশীর্বাদ করো আমাদের যেন প্রভু তোমার আমরা যে ধিয়াবি প্রভু আমরা প্রার্থনা করি প্রভু তুমি আমাদেরকে ক্ষমা করো, আমাদেরকে তুমি দয়া করে অনুগ্রহ আশীর্বাদ করো। আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আসুন প্রভুর কাছে সব অর্পণ করি। আজকে এই গানের মধ্য দিয়ে উপহারকে নিজে হে বৎস তোমার হৃদয় আমাকে দাও। যিশুকে আমাদের দেহ আত্মা সঁপে দিই প্রিয় ভাই বোন, তার কাছে নিরাপদ। তার দুর্গে ধার্মিক পলাইয়া রক্ষা পায়, জগতে অন্য কোথাও আপনি নিরাপদ না।
অধার্মিকতার জগতে আপনি বিনষ্ট হবেন যদি ঈশ্বরের ক্রোধের মধ্যে পড়ে যান। কিন্তু যেখানে পবিত্রগণ, যেখানে পবিত্র মণ্ডলী, যেখানে প্রভু যাতায়াত করে, যেখানে তিনি গমনাগমন করেন আত্মায়, আপনি কেবল সেখানে সুরক্ষিত। সবটাই দেন। জয়েলের সন্ন্যাসী উপহারকে আমার প্রভুর চরণে উৎসব। পিতাশ্বর, আমরা তোমার ধন্যবাদ করে আজকে পবিত্র বিজয়ের দিনে আমরা তোমার গৌরব করার সুযোগ পেয়েছি, তোমার বাক্য শ্রবণ করেছি, আমরা সেজন্য কৃতজ্ঞ হই। তুমি আমাদেরকে রক্ষা করেছো, আমাদের জীবন, আমাদের আত্মার ভার আমরা তোমাকে দেই। বিশ্বাসের বৃদ্ধি করো যেন তোমার রাজ্যের অপেক্ষা এবং সেই রাজ্যের প্রস্তুতি নেওয়ার জন্য আমরা যেন প্রার্থনা করি। তোমার শক্তিকে আমাদেরকে পরিচালিত করো, আশীর্বাদ করো আমাদের জীবনে, আমাদের ভান্ডারে যে অনুগ্রহ দিয়েছ প্রভু তোমাকে সেবা করার, তোমাকে আরাধনা করার, আমরা সেই জন্য কৃতজ্ঞ। যে ক্ষুদ্র উপহার আমরা তোমার চরণে নিয়ে এসেছি, তা গ্রহণ করো। যে সমস্ত ভান্ডার থেকে এসেছে প্রভু তোমার প্রতি ভালোবাসা এবং ভক্তি বিশ্বাস সহকারে সেই উপহারগুলোকে তোমার কার্যে তুমি ব্যবহার করো এবং আমাদেরকে আরো আশীর্বাদ করো যেন আমরা অন্যদেরকেও আশীর্বাদ করতে পারি। সেই ক্ষমতা, সেই শক্তি তুমি আমাদের সকলের ভান্ডারে, আমাদের সকলের জীবনে তুমি দান করো। এই আশীর্বাদ অনুগ্রহ পেয়ে আমরা তোমার কাছে ধন্যবাদ সহকারে ক্ষুদ্র প্রার্থনা রাখি। আমেন। আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার সহভাগিতা, শক্তি এবং অনুপম শান্তি আমাদের উপস্থিত সকলের প্রতি, অনলাইনে খ্রিস্টে ভ্রাতা ভগ্নী যতজনকে প্রভু আজকে এই আত্মিক সহযোগিতায় সংযুক্ত করেছে সকলে সহবর্তী হোক। আমেন। মারানাথা, প্রভু আসছেন, প্রতি মুহূর্তে জেগে থাকি, প্রস্তুত থাকি প্রভুর